হ্যালো বন্ধুরা, শাহিন গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও হচ্ছে আমার ছাদ বাগানের এই মুহূর্তে সমস্ত ফল গাছ এবং সবজি গাছের আপডেট নিয়ে ভিডিও। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিই। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে সেই মৌসুমি লেবু, যেটা ইন্ডিয়ান মৌসুমি। এই লেবু গাছে কিন্তু 7 পিস মতন এই বছরে ফল হয়েছিল এবং ফলগুলো সম্পূর্ণ কিন্তু কেটে খাওয়া হয়ে গেছে এবং কাটা অংশগুলোতে কিন্তু আমি ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিয়েছি এবং আপাতত পাতা কিন্তু হলুদ হয়ে আসছে। এই সময় গাছের পাতা হলুদ হয়ে আসবে, যেহেতু নতুনভাবে ফুল আসবে সেই জন্য। তো এটা কোনো রকম ভয় পাওয়ার কোনো বিষয় নেই। তো দেখুন, ইন্ডিয়ান মৌসুমি গাছটা কেবলমাত্র 14 ইঞ্চি একটা টবের মধ্যে লাগানো আছে। তার পাশে যেটা আছে, এটা হচ্ছে একটা মিষ্টি পান গাছ, যেটা 8 ইঞ্চি একটা টবের মধ্যে লাগিয়ে রেখেছি এবং দেখুন গাছটা আস্তে আস্তে কিন্তু অনেকটা ঝাগড়া হচ্ছে এবং পান পাতাগুলো বেশ অনেকটা বড় সাইজের হচ্ছে। তারপরে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ইন্ডিয়ান মৌসুম্বি। এই গাছে 2 পিস ফল হয়েছিল এবং এই গাছে নতুনভাবে কিন্তু ফুল চলে এসেছে এবং ফুল ফোটাও কিন্তু শুরু করে দিয়েছে এবং 2-1টা লেবুর কিন্তু গুটি সেট হয়েছে। দেখুন, গুটি এখানে সেট হয়েছে এবং নিচের দিকেও কিন্তু একটা গুটি সেট হয়েছে। দেখুন, এটা কিন্তু সে 14 ইঞ্চি টবের মধ্যেই কিন্তু আমি লাগিয়ে রেখেছি এবং গাছে কিন্তু ফুল কিন্তু ফোটা শুরু করে দিয়েছে। তার পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সে জাপানের বিখ্যাত লেবু ডেকোপন কমলা লেবু। যে লেবু গাছটা আমি একটি 14 ইঞ্চি টবের মধ্যে লাগিয়ে রেখেছিলাম। গাছটা আপাতত এমন ঝপালো হয়ে আছে এবং গাছতে এই সময়ে কিন্তু 1 পিস মতন ফল কিন্তু আমি রেখেছি, যে শেষ মুহূর্তে এই ফলটার খেতে কেমন হবে এবং কালারটা কেমন থাকবে, বা আদেও ছাদ বাগানে ডেকোপন কমলা লেবু লাগানো যাবে কিনা, সেই জন্য কিন্তু এই ফলটা রেখেছি। তো এটা আমরা লাস্ট একটা রিভিউ দেব, তারপরে কিন্তু সিদ্ধান্ত নেব যে ছাদ বাগানের জন্য উপযুক্ত ডেকোপন কমলা লেবু হবে কি হবে না। তারপরে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই সুবিখ্যাত রামরঙ্গন কমলা লেবু। যে লেবু গাছটা আমি একটি 8 ইঞ্চি টবের মধ্যে লাগিয়ে রেখেছিলাম। 3 পিস মতন ফল ছিল, তা 2 পিস ফল খাওয়া হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু 1 পিস মতন গাছে ফল আছে এবং কালারটা দেখুন কত সুন্দর কালার হয়ে কিন্তু আছে ফলটা। তো এটাও কিন্তু রিভিউ দেব খুব অল্প টাইমের মধ্যেই। তার পাশে যে লেবুটা দেখছেন, এটা হচ্ছে মিশরি মাল্টা লেবু, যেটা একটা 14 ইঞ্চি টবের মধ্যে লাগিয়ে রেখেছি এবং এই গাছেতে কিন্তু ফুল কিন্তু ফোটা শুরু করে দিয়েছে। দেখুন, প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুল কিন্তু আছে। দেখা যাক এই গাছেতে কতগুলো ফল এই বছরে পাওয়া যায়। এটা হচ্ছে একটা ছাতকি কমলা লেবু গাছ, যেটা একটি 10 ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে এবং গাছের গ্রোথটা অনেকটা এমন। কিন্তু ছাতকি এবং ভুটানি কমলা লেবু গাছে কিন্তু ডাইব্যাকের সমস্যা কিন্তু খুব অত্যন্ত আছে। সেই জন্য কিন্তু ফাঙ্গিসাইডটা খুব ভালোভাবে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু গাছ কিন্তু ডাইব্যাক হতেই থাকবে। তো তার পাশে যে লেবু গাছটা দেখছেন, এটাও কিন্তু একটা 10 ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুম্বি 2। তো এই গাছেতে কোনো ফুল আসেনি, দেখা যাক ফুল আসে কিনা। তারপরে যে লেবু গাছটা আছে, এটা হচ্ছে বাড়িওয়ান মাল্টা লেবু গাছ। এটা কিন্তু একটা 10 ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে। গাছটা অনেকটা কিন্তু ঝপালো ভাবে কিন্তু হয়ে আছে। তো দেখি লেবু কবে আসে। তারপরে যে দুটো গাছ দেখতে পাচ্ছেন, এটা ছাতকি কমলা লেবু গাছ আর এটা হচ্ছে ভুটানি কমলা লেবু গাছ। তো এই লেবু গাছ দুটো খুবই ছোট, হয়তো সামনে বছরে ফল আসবে। এগুলো কিন্তু 8 ইঞ্চি টবের মধ্যে লাগিয়ে রেখেছি। তার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা কুল গাছ। এখানে আমার সব মিলিয়ে 3 রকম ভ্যারাইটি কুল আছে। তো দেখুন, কুলগুলা কিন্তু আস্তে আস্তে পাকতে সম্পূর্ণ শুরু করে দিয়েছে। গাছে কিন্তু অসংখ্য কুল হয়ে আছে। এটা হচ্ছে আপনার ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া, আর এটা কাশ্মীরের রেড আপেল কুল। এই কুলটা কিন্তু অনেকটা গোল সাইজ এবং এই কুলটা কিন্তু একটু লম্বাটে সাইজ, হালকা হালকা কালার এসেছে এবং সামনে দেখুন এটা বড় গাছ। কুল কিন্তু অনেকে খাওয়া শুরু হয়ে গেছে এবং এটা একটা কুল গাছ, এটা নোরানি কুল বলে নিয়েছিলাম। তো এটা কি কুল আমার খুব একটা ভালো জানা নেই, কিন্তু গাছে 3 পিস মতন কুল হয়ে আছে। তো দেখুন, কুল গাছ কিন্তু খুব সুন্দরভাবে ছাদ বাগানে করা যায়। খুব অল্প পরিচর্যা যত্নের মাধ্যমে কিন্তু
কুল করানো যায়, ওতে অবশ্যই কিন্তু ছাদ বাগানে কুল গাছ কিন্তু আপনারা কিন্তু লাগাতে পারেন। তারপরে যে আম গাছটা, এটা হচ্ছে এটি কাঠিমন আম গাছ। গত বছরে কিন্তু এই গাছে 6 পিস মতন আম হয়েছিল, বিখ্যাত খেতে। বছরে কিন্তু দুবার হবে, একবার সিজনে একবার অফ সিজনে। তো ওতে অবশ্যই কিন্তু ছাদ বাগানে আপনারা কাঠিমন আম গাছ কিন্তু লাগাবেন। এবং দেখা যাক, এবার কিন্তু কিছুদিন পরে কিন্তু এই গাছেতে মুকুল আসতে শুরু করে দেবে। এবং দেখুন, এই যে পাতার তলায় যে আপচা আপচা দাগগুলা দেখছেন, এর জন্য কিন্তু একতারা ব্যবহার করতে হবে। একতারা ব্যবহার করলে কিন্তু এই দাগগুলা থাকবে না। প্রত্যেকটা পাতাতে পাতাতে কিন্তু আম গাছের বেশি দেখা যায়। তারপরে যে আম গাছটা দেখছেন, এটা একটা হাফ ড্রামের মধ্যে লাগানো আছে 50 লিটারের। এবং গাছটা কত সুন্দর গ্রোথলি সুন্দরভাবে বড়ভাবে হয়ে আছে। দেখুন, এটা হচ্ছে একটা 12 মাসি থাই ভ্যারাইটির আম, যেটা অল টাইম হয়। তো দেখুন কি সুন্দর ঝোপালোভাবে গাছটা হয়ে আছে। এই বছরে কিন্তু এই গাছেতে অসংখ্য আম কিন্তু আমি পাবো। তারপরে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সে সুবিখ্যাত বারেওয়ান মাল্টা লেবু গাছ। গত বছরে কিন্তু এই গাছেতে খুব একটা ভালো ফল পাইনি। এবং গাছটা দেখুন কি সুন্দর ফল, কিন্তু মার্বেল সাইজের বড় বড় সাইজের হয়ে আছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আমি এখন একে পরিচর্যা যত্ন করছি। এখন কিন্তু একে লিকুইড কম্পোস্ট সার এবং সরিষার খোল ভিজানো জল, এটা কিন্তু গাছেতে আমি ব্যবহার করছি। তো দেখুন কি সুন্দরভাবে কিন্তু গ্রোথলি কিন্তু লেবুগুলো কিন্তু হয়ে আছে। তো চলুন তারপরে দেখে নিই। দেখুন, এটা হচ্ছে একটা কলকাতা পাতি, যে গাছে কিন্তু ফলও হয়ে আছে, আর গাছে কিন্তু ফুল আসছে এবং গাছটা গ্রোথলি কিন্তু বেড়ে উঠছে। এটা হচ্ছে একটা লাল ড্রাগন। এই বছরে এই গাছে 1 পিস মতন ড্রাগন হয়েছিল এবং শীতের টাইমে ডরমেন্টরি পিরিয়ডে চলে গেছে। এ কিন্তু আপাতত শীত ঘুমে আছে। এটা হচ্ছে সুপার ভাগুয়া বেদানা। দেখুন, ফুল কিন্তু সব চলে এসেছে, প্রত্যেকটা ডালে ডালে ফুল। এই গাছটা কিন্তু আমি হালকা করে প্রুনিং করে দিয়েছিলাম। যখনই বেদানা গাছে বা ডালিম গাছে আপনারা প্রুনিং করবেন, যখনই করবেন, বাকি যে শক্ত ডালগুলো আছে সেসব শক্ত ডালগুলো থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ফুল চলে আসবে। তো অবশ্যই কিন্তু বেদানা বা ডালিম গাছে কিন্তু প্রুনিং করতে হবে। দেখুন কত সুন্দর হয়ে আছে, একটা 8 ইঞ্চি টবের মধ্যে আছে। তো তারপরে যে গাছটা আছে, এটা হচ্ছে থাই সবেদা। এই গাছে এখনো কিন্তু ফুল আসেনি, দেখা যাক কতদিনের মধ্যে ফুল আসে। তারপরে যে গাছটা আছে, এটা হচ্ছে বেরি গাছ, যে গাছটাতে কিন্তু এখনো ফুল আসেনি। এবং এটা হচ্ছে একটা আপেল গাছ। দেখুন, এটা টবের মধ্যে লাগানো আছে, এটা একটা আপেল গাছ। এটা কিন্তু হরিমন 99 এবং গোল্ডেন ডসেট আপেল আছে। গত বছরে ফুল এসেছিল, এই বছরে ফুল আসবে, এখনো সময় হয়নি, সেই জন্য ফুল আসেনি। দেখুন, আর এটা হচ্ছে বিলাক্স সুরিরাম চেরি। তো দেখুন, এই গাছেতে কিন্তু 6টা ফুল এসেছিল, তার মধ্যে কিন্তু 2টো ফল মনে হচ্ছে যেন সেট হয়ে গেছে। দেখুন, আর এইদিকে 2টো ফুল কিন্তু ফুটে গেছে। তো দেখা যাক বিলাক্স সুরিরাম চেরি খেতে কেমন হয়। তো এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিয়েতনামি 12 মাসি মালটা, যে গাছটা কেবলমাত্র আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসে লাগিয়েছি। এইদিকে যেটা আছে, এটা হচ্ছে মিশরি মালটা, এটাকে নতুনভাবে লাগিয়েছি। এইদিকে যেটা আছে, এটা হচ্ছে বাবু ঘোষায়া নাশপাতি, যেটা ছোট যেন টবে লাগানো হয়েছে, দেখা যাক কতদিনের মধ্যে ফল আসে। এটা হচ্ছে কলকাতা পাতি, অনেক লেবু কিন্তু হয়ে আছে এবং নতুনভাবে কিন্তু ফুলও আসছে। দেখুন, এটা হচ্ছে সে সুবিখ্যাত মিশরের ডমর। দেখুন, ডমর কিন্তু হয়ে আছে। টোটাল আমার এই গাছেতে কিন্তু 7 পিস মতন ডমর হয়েছিল, আপাতত 5 পিস আছে। এইদিকে 3 পিস এবং এইদিকে 2 পিস, 5 পিস এবং 2 পিস ফল কিন্তু আস্তে আস্তে পেকে যাচ্ছিল, বড় সাইজের হয়ে গেছিল, কিন্তু পাখিতে খেয়ে নিয়েছে ফল দুটো। আপাতত 5 পিস মতন আছে। এইদিকে যে গাছটা দেখছেন, এটা হচ্ছে জাপানের জাতীয় ফল পার্সিমন ফল, যে গাছটা আমি একটা 14 ইঞ্চি টবের মধ্যে লাগিয়ে রেখেছি। গত বছরে কিন্তু এই গাছেতে আমি 1 পিস ফুল হয়েছিল, 1 পিস ফুল থেকে ফল হয়েছিল। এই বছরেও কিন্তু এই গাছেতে অসংখ্য কিন্তু ফুল এসেছিল, ফলও সেট হয়েছিল, কিন্তু কি কারণবশত যে ফলগুলা পড়ে গেল সেটা বলতে পারছি না। দেখুন, এইসব বোটাগুলোতে সব ফল ছিল কিন্তু। তো দেখা যাক আবার কবে ফুল আসে। এই গাছে কিন্তু বছরে একবারই ফুল আসে, সেটা কিন্তু দেখেছি, শীতের শুরুতেই কিন্তু গাছেতে ফুল আসে। তো এটা হচ্ছে একটা লাল আতা, যেটা আপাতত এই অবস্থা।
এবং এটা হচ্ছে একটা জাজের গাছ, বাতাবি লেবু। দেখুন সম্পূর্ণ পাতা ঝরে গেছে, ফুল কবে আসবে দেখা যাক। আর এটা হচ্ছে একটা কালো জাম, গাছটা এত সুন্দর গ্রোথলি বড় হয়ে আছে, এখনো পর্যন্ত ফুল টুল কিছু আসেনি। আর এটা হচ্ছে সেই থাই ভ্যারাইটি 12 মিশ আমড়া। দেখুন কি অসংখ্য আমড়া কিন্তু হয়ে আছে প্রত্যেকটা ডালে ডালে। তো ছাদ বাগানের জন্য একটা খুব উপযুক্ত কিন্তু একটা গাছ। দেখুন সুন্দরভাবে কিন্তু হয়ে আছে, আর কেবলমাত্র এটা 8 ইঞ্চের টবের মধ্যে লাগানো আছে গাছটা, তাই দেখুন কি সুন্দরভাবে কিন্তু আমড়া হয়ে আছে। আর এটা দেখুন, এটাও কিন্তু একটা 14 ইঞ্চি টবের মধ্যে লাগানো আছে এবং অসংখ্য কিন্তু সবেদা কিন্তু হয়ে আছে। দেখুন সাইজে আস্তে আস্তে বেশ বড় হচ্ছে, অসংখ্য সবেদা কিন্তু হচ্ছে, আবার অন্যদিকে ফুলও হচ্ছে, সবেদার গুটি সেট হচ্ছে। তো সবেদার ফুল খুব অল্প পরিচর্যা যত্নের মাধ্যমে কিন্তু করা যায়, কিন্তু একটু গাছটাকে সময় দিতে হবে। গাছটা যখন বড় হয়ে যাবে অটোমেটিকই কিন্তু ফল সেট হবে। এটা হচ্ছে একটা তেঁতুল গাছ, যেটা মিষ্টি তেঁতুল গাছ। এখনো কিন্তু ফুল ফল কিছুই কিন্তু এই গাছেতে আসেনি। গাছটা খুব সুন্দরভাবে কিন্তু হয়ে আছে এবং 14 ইঞ্চি একটা টবের মধ্যে লাগানো আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই লিচুর একটা প্রজাতি, যেটাকে আমরা কিন্তু বলছি লঙ্ঘন। এটা হচ্ছে পিঙ্ক লঙ্ঘন, যেটা কিন্তু লাগিয়ে রেখেছি নার্সারি থেকে নিয়ে আসার পরে। এবং এটা কিন্তু একটা লেবু গাছ, যেটা হচ্ছে কারা নাভেল লেবু। আর এখানে নিউ সেলার, কাটল গোল্ড, ফুলে মৌসুম্বি, দার্জিলিং জায়েন্ট, এই লেবুগুলা কিন্তু নার্সারিতে খুব জলদি নিয়ে এসেছি, মাসখানিক হচ্ছে যে লাগিয়ে রেখেছি। এবং এটা যে বেদানা দেখতে পাচ্ছেন, এটা অস্ট্রেলিয়ান বেদানা, যেটা কিন্তু ফুলটা ফোটা শুরু হয়ে গেছে কতটুকু ছোট গাছে। দেখুন দুখানা ফুল কিন্তু এসেছে। এবং এইদিকে যে কটা আছে আম গাছ এবং একটা তেজপাতা গাছ, জবা ফুল গাছ। আর এটা হচ্ছে পাকিস্তানি লং মালবেরি, যেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ফুল এবং ফল একসাথে কিন্তু চলে আসে পাতার সঙ্গে। এটা কাটিং করে দিয়েছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সে আমাদের সুবিখ্যাত সুপরিচিত ফল গাছ, স্ট্রবেরি ফল গাছ। দেখুন কত সুন্দর গ্রোথলি গাছগুলো হয়ে আছে এবং ফলও কিন্তু চলে এসেছে গাছে। দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু ফল এসেছে এবং ফলগুলো আস্তে আস্তে কিন্তু পাকতে শুরু করে দিয়েছে। এবং এখানে লাগিয়েছি আমি মূলো গাছ, যেটা হচ্ছে গোল লাল মূলো। এটা 30 থেকে 40 দিনের ভিতরে কিন্তু এই মূলোগুলো হারভেস্ট করে খাওয়া যায়। তো কি সুন্দর দেখুন একটা গ্রো ব্যাগে কিন্তু হয়ে আছে। এটা হচ্ছে চেরি টমেটো, এটাও চেরি টমেটো। আর এই দুটো হচ্ছে বেগুন গাছ, কেবল আমি চারিছি। দেখুন কত সুন্দর ভাবে সবজিগুলা কিন্তু আমার হয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার বাগানের সমস্ত ফল ও সবজি গাছের একটা আপডেট। তো আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ওকে করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।